চেয়ারম্যান বাড়ির বউ আমি। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখনই আমার বিয়ে হয়েছিল। আমার বাবা-মা আমাকে দেখে শুনে একজন বড়লোকের ছেলের কাছে বিয়ে দিল। আমার শ্বশুরমশাই একজন চেয়ারম্যান। চেয়ারম্যানের ছেলের সাথে আমার বিয়ে হয়েছিল। চেয়ারম্যান মানুষ যে এত নিষ্ঠুর, এত পাষাণ থাকে সেটা আমি জানতাম না। যাই হোক, বিয়ের 6 মাস পরে আমি প্রেগনেন্ট হই। প্রেগনেন্ট হওয়ার 2 মাস পরে আমার শ্বশুর-শাশুড়ি আমার কাছে একটা কথা বলতে আসেন। তারা আমার কাছে এসে বলেন যে, "আমরা একটা কথা বলব তোমাকে, তুমি সেই কথাটা রাখবা?" আমি বললাম তাদেরকে যে রাখার মতো হলে আমি নিশ্চয়ই রাখার চেষ্টা করব। দেখো, তোমাদের বিয়ে হয়েছে মাত্র 6 মাস। 6 মাসের মাথায় যে তুমি প্রেগনেন্ট হয়ে যাবা সেটা আমরা বুঝতে পারিনি। বলতেও এটা লজ্জার কথা। তুমি বাচ্চাটাকে নষ্ট করে ফেলো। আমি অবাক হয়ে তাদের বললাম, বাচ্চার বয়স প্রায় 3 মাস হয়ে যাচ্ছে, তাহলে আপনারা এইসব কি বলেন? আপনার ছেলে কি বলে? তখন আমার শ্বশুর বলে উঠল, আমার ছেলে কি বলবে? আমার ছেলের কথায় কোনো কিছু হবে নাকি? আমি যা বলবো তাই হবে। আমি তখন কান্না করতে করতে রুমে চলে গেলাম আর আমার হাজব্যান্ডকে গিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি আমার বাচ্চাটাকে নষ্ট করে ফেলতে চাও? তখন হাজব্যান্ড আমাকে বলল, কি বলো এইসব উল্টাপাল্টা কথা? বাবা হওয়ার ফিলিংসটাই তো অন্যরকম। কোনো বাবা মা কি তার সন্তানকে ইচ্ছে করে মেরে ফেলতে চায়? কেন, কি হয়েছে সব খুলে বলো আমাকে। আমি বললাম, তোমার বাবা মা আমার সন্তানকে নষ্ট করে ফেলতে চায়। কি বলো? আমার বাবা মার তো এইসব কথা বলার কথা না। দাঁড়াও, আমি বাবা মাকে জিজ্ঞেস করতেছি। তখন আমার হাজব্যান্ড তাদের ঘরে যায়। ঘরে গিয়ে দরজা লাগিয়ে অনেক কথাবার্তা বলে। ঘরের ভেতর কী সব কথাবার্তা হয়েছে সেটা আমি কিছুই জানি না। কিছুক্ষণ পর আমার হাজব্যান্ড ঘরে এসে বলল আমাকে যে বাচ্চাটা নষ্ট করে ফেলতে হবে। আমি বললাম যে, কি বলো? তাহলে কি সত্যি সত্যি আমাদের বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো? ওরা তো আমাদের সবাইকে অনেক পাপ দিবে। হাজব্যান্ড বলল, সেটা পরে দেখা যাবে। তাড়াতাড়ি বাচ্চাটাকে নষ্ট করতে হবে। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমিও তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। তার সাথে গিয়ে বাচ্চাটাও নষ্ট করে ফেললাম। আমার শরীর থেকে প্রায় অনেক ব্লাড বেরিয়ে গেছে। আমার শরীর অনেক খারাপ। আমি শোয়া থেকে উঠতে পারছি না। তখন আমার শাশুড়ি আমাকে এসে বলল, তুমি শুয়েছ কেন? ঘরের সব কাজকর্ম কে করবে? রান্না বান্না করা, সবকিছু করা। আমি শাশুড়িকে বললাম, আমি কিভাবে এত কাজকর্ম করব? আমার শরীর অনেক খারাপ। আমি বিছানা থেকে উঠতেই পারতেছি না। বাচ্চাটা নষ্ট করার পর থেকে আমার শরীরটা ভীষণ খারাপ। আমার মনটাও অনেক বেশি খারাপ। আমাকে একটু রেস্ট করার সময় দিন। আমার শরীরটা সুস্থ হোক আগে। শাশুড়ি বলল, না, তুমি শুধুমাত্র রাত্রে রেস্ট করতে পারবা আর সারাটা দিন তোমার কাজ করতে হবে। তখন আমি শাশুড়িকে বললাম, কেন আমার সঙ্গে এরকম করতেছেন? কেন আমার সঙ্গে এরকম অবিচার করতেছেন আপনারা? শাশুড়ি তখন উত্তরে বলল যে, আমি তোমার উপর কোনো অত্যাচার করতেছি না। ঘরের সব কাজকর্ম তো ছেলে বউরাই করে, তো স্বাভাবিক তুমিই করবে। তুমি হচ্ছে চেয়ারম্যান বাড়ির বউ আর আমি হচ্ছে তোমার শাশুড়ি। আমি তোমাকে অর্ডার দেবো না, তাহলে বাইরের মানুষ এসে অর্ডার দেবে তোমাকে? সবাই আমাকে কথায় কথায় অনেক ঝাড়ি দিত আর বকাবাদ্য করতো আর বলতো আমি গরিব ঘরের মেয়ে। আমার স্ট্যাটাসের সাথে তাদের স্ট্যাটাস যায় না, তারা অনেক বড়লোক, মান্যগণ্য লোক। তাহলে কেন আমাকে ছেলের বউ করে নিয়ে আসলেন? শাশুড়ি বলল, তখন তোকে দিয়ে কাজ করানোর জন্য আর আমার হুকুম পালন করার জন্য। কিছুদিন পরে আমি আমার বাবার বাড়িতে গিয়ে একটা কবিরাজের কাছে গিয়েছিলাম। কবিরাজের কাছ থেকে আসার পর 6 মাস আমার শ্বশুর-শাশুড়ির স্বামী ভালোই আচরণ করতেছিল, কিন্তু মেয়াদ কেটে যাওয়ার পর আমার সাথে অত্যাচার আরও বাড়িয়ে দিল। বিয়ের 2 বছরের মাথায় আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করলো। তারপর আমি আমার বাবার বাড়িতে চলে যাই। তার কিছুদিন পরে শুনি সেই মেয়ে নাকি অনেক ডেঞ্জারাস। আমার শ্বশুরবাড়ির সবাইকে উচিত শিক্ষা দিতে পেরেছে, যেটা আমি দিতে পারিনি। এগুলো শোনার পর আমার মনটা একটু শান্তি হলো। যেটা আমি করতে পারিনি সেটা সেই মেয়ে করিয়ে দেখিয়েছে। এখন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বাবা মা দেখে শুনে আরেক জায়গায় আমাকে বিয়ে দিয়েছেন। এখানে আমি ভালোই আছি। 6 মাস প্রেগন্যান্সি আমার। স্টোরিটা এক আপুর জীবন থেকে নেওয়া। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন।